আজকে আমি মিষ্টি দই বানাবো। মিষ্টি দই করার জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, মিষ্টি দই নিয়ে নিয়েছি, আমুল দুধ পাউডার, চিনি আর 3টে এলাচ। প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব, কড়াইটা চাপিয়ে নিচ্ছি, দুধ নিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এরকম করে ঘেটে নেব যাতে তলায় না লেগে যায়। ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা এরকমভাবে ঘাঁটতে থাকতে হবে, নাহলে তলায় বসে যাবে। এরকম ধরে ঘাঁটবো। দুধটা হয়ে এসছে। এবার এই দইটা ঢালার জন্য আমি এরকম একটা গামলা নিয়েছি। এই গামলাটাকে ভালো করে ভেতরটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে আনলাম, এবার রেখে দেবো। এবার দুধটা হয়ে এসছে, দুধটা হয়ে এসছে, অনেক ঘন হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। এবার খানিকটা দুধ আমি এতে তুলে নেব, বাটিতে খানিকটা দুধ তুলে নেবো 2 হাতার মতো। আমুল দুধের প্যাকেটটা ছিঁড়ে এতে মিশিয়ে নেব। দুধটা মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দুধে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশে গেছে। এবার দুধটা চিনি দিয়ে দেবো। একটু দুধ তুলে নেব। টক দই মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঘেটে নেবো। এবার হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে নেবো। এবার এটা ঠান্ডা করতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ মাছায় ঢালবো না, ততক্ষণ আমি মাছায় ভালো করে টক দইটা মিশিয়ে নেবো। মাছায় দুধটা নাড়িয়ে এবার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, আমি হাতে ডুবিয়ে রাখতে পারছি। টেম্পারেচার হালকা ঠান্ডা আর হালকা গরম আছে। এবার মাছায় আমি টক দইটা মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দুধটা ঢেলে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এইটা আমি আবার পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। আর কাল সকালে দেখব কেমন জমেছে। কাল সকালে দইটা খাওয়া হবে। ওর থেকে 4টে এলাচ দিয়ে দেবো। মুখগুলো একটু ফাটিয়ে নেবো। করে বন্ধ করে নেব। গাটার দিয়ে মুখটাকে এঁটে দেবো। ভালো গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। কাল সকালে খোলা হবে দইটা কেমন হয়েছে। এই কালকের দইটা আজকে নিয়ে চলে এসেছি, দেখবো খুলে কেমন জমেছে।
এই যে খুব সুন্দরভাবে জমে গেছে। আমি গরম কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটা খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। খুব ভালো হয়েছে। খুব ঠান্ডা, ফ্রিজে রেখেছিলাম বলে ঠান্ডা ঠান্ডা হয়েছে, খুব মিষ্টি হয়েছে। আর আপনারা এভাবে তৈরি করে খাবেন বাড়িতে।